একটু ধরো না পূর্ণিমা। না না, এসব আবার কেন আন্টি? তুমি যে আমাকে এত ভালোবাসো, এটাই তো আমার জন্য অনেক। অনেকদিন পর দেখলাম তো, একটা কিছু দিতে ইচ্ছে করলো তাই দিলাম। নিয়ে নে নিয়ে নে, এটাকে আশীর্বাদ বলে মান। আচ্ছা আন্টি, রাজা কোথায়? ওর একটা জরুরি কাজ পড়ে গেছে, ওখানেই ব্যস্ত আছে। খুব ভালো হতো রাজা এলে, জানো তো, রাজা আর শর্মি দেখা হয়ে যেত। না, তুমি তো কথা দিয়েছো যে আমার শর্মিকে তুমি তোমার ঘরের বউ করবে। জানোই তো আজকালকার যুগের ছেলে মেয়েদের মতি গতি, ওরা বাবা মা দেওয়া কথা যে রাখবে এরকম গ্যারেন্টি তো নেই। ও কি ভাবছে, ওর মনে কি চলছে? আমার রাজার মনে থাকে শুধু ওর মা, তাই ও নিজে কিছুই ভাবে না। আমি যা বলি, আমি যা ভাবি, সেটাই ওর শেষ কথা। মা কথা দিয়েছে রাজা শর্মিকেই বিয়ে করবে। তোমরা হয়তো অবাক হলে শুনে, কিন্তু আমার রাজা এরকম, মা অন্তপ্রাণ। আমার কথার বাইরে গিয়ে ওর কোনোদিন কিছু করেনি পূর্ণিমা। একটু ডাকো না রাজাকে ফোন করে, মানে ও কাজ শেষ হয়ে গেলে যদি একবার আসতে পারে। আচ্ছা দাঁড়াও, দেখছি। তুমি চাও না তাদের শাস্তি হোক? আমি শাস্তি দেবার কে বাসন্তী? দেখো অন্যমা, তোমার কি রাগও হয় না? হ্যাঁ, যারা তোমার ক্ষতি চায় তুমি তাদের ক্ষতিও চাইতে পারো না? আচ্ছা অন্যমা, তোমার কি মনে হয় স্নেহা যেটা বলছে সেটা কি ঠিক? লোক পাঠিয়ে তো তোর মায়ের শান্তি হয়নি। তারা কিভাবে ভাঙচুর করলো, কতটা ক্ষতি করলো আমাদের, সব জানতে হবে তো। তা মুখে বললে কি তোর মায়ের আশ মিটবে? তুই ওকে শান্তিতে গান্ডে পিন্ডে খাও, আর খেয়ে গিয়ে মাকে সব রিপোর্ট করো। স্নেহা এবার থেমে যা। বেঈমানের রক্ত গায়ে। জানি না, তবে স্নেহার কথাটাও তো অস্বীকার করতে পারি না। সত্যি তো, ছোট থেকে তো বাবা শুধু কষ্টই দিয়ে এসেছে। এই জন্যই তো বলছি, তুমি চুপ করে থাকো কেন? কেন তুমি কিছু করছো না? ওই জন্যই তো স্নেহার মাথা আরো গরম হয়ে যায়। আমি কি করবো বাসন্তী? কি করতে পারি আমি? আমার হাত পা বাঁধা। আমি না পারি শাস্তি দিতে, না পারি মুখে কিছু বলতে। কেন বলো তো, কিসে তোমার আটকায়? আমার 3-3টে মেয়ে বাসন্তী, তাদের বিয়ের সময় তাদের বাবাকে আমার দরকার হবে। আমি হওয়ার আগে অবধি সব ঠিক ছিল, তাই না মা? আপনার সাথে কি আমার আগে কোথাও দেখা হয়েছিল? হয়নি না? কিন্তু আপনার সাথে মনে হচ্ছে আমার আগে দেখা হয়েছিল। ওই তো সকালবেলা আপনাদের দোকানে ভাঙচুর। কি হলো? এইভাবেই চেঁচিয়ে উঠেছিলাম আপনি যখন আমার গলায় বটিটা ধরেছিলেন না। খেতে গেছিলাম আপনাদের হোটেলে, খেতে গেছিলাম। ও, এই জন্যই আমার বারবার মনে হচ্ছিল আপনাদের সঙ্গে দেখা হয়েছে। আসলে আজকে সকাল থেকে এত কিছু চলছে না, আমার মাথা ঠিক ছিল না। কিছু মনে করবেন না, দুঃখিত। আই এম সরি, এক্সট্রিমলি সরি। অকারণ হেসে ফেলি কি এমন
করে গেলি মন পাগল পাগল লাগে কেন কি মেজাজ বুঝি না কি যে হয় তোরা কি দুঃখিত, সরি। আই দিয়ে কিছু একটা বললো। আর কি মোবাইলটা দেখতো, আই দিয়ে কি কি হয়? আই লাভ ইউ ওস্তাদ। আই লাভ ইউ। আর কি কি হয় দেখতো? আই হেট ইউ। এরকম একটা মুখ নিয়ে কেউ আই হেট ইউ বলে? এরা প্রথম একটাই আই লাভ ইউ। বলে যা। আই লাভ ইউ। আবার বল। আই লাভ ইউ ওস্তাদ। আই লাভ ইউ ওস্তাদ কেন বলবে? তুই না পুরো মেজাজটাই বিগড়ে দিলি। যা যা যা, 5টা প্রদীপ নিয়ে আয়, তাড়াতাড়ি যা। হ্যাঁ, 5টা কেন? 5টা হচ্ছে একটা বাবা, মা, দিদি ভাই, আমি, আমরা 4 জন। আর 5 নম্বরটা তোদের বৌদির নাম। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। মন আমার আজ রাজি হারতে সব বাজি এ কেমন কেমন লাগে যেন সবই আজ অকারণ হেসে ফেলি কি এমন করে গেলি মন পাগল পাগল লাগে কেন কি মেজাজ বুঝি না কি যে হয় তোরা কি সারা